এখন না আমরা এই ক্যান্ডেলটা রোজ জ্বালাই, একটা আলাদা রকম ফ্রেশ লাগে। এত সুন্দর রোদ আসছে কি বলবো। শ্রী শ্রী ভজহরি মান্না এবার রান্না করবেন তিনি। মাংসের ঝোলটা দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে। একটা খেয়ে কি হবে, আদা কমলা লেবু আছে, এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগবে মনে হচ্ছে। হয়ে গেছে সয়াবিনের তরকারি। আহা হা হা, ঠান্ডা ঠান্ডা কি সুন্দর হাওয়া দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বুধবার, আজকে সকালে উঠতে একটুখানি লেট হয়েছে। আজকে আমার বড় অফিস ছিল না, ওই এখানে ভোট আছে, ওই জন্য ওর ছুটি আছে। কিন্তু আমি যেদিন ছুটি আছে সেই দিনও ঠিক টাইমে উঠতে চাই। কাকিমা ওকে 8:30টায় উঠিয়েছিল, ও এত বদমাস আমাকে ওঠাইনি। 9টার সময় আমার নিজেরই ঘুমটা ভেঙে গেল, 9টা কি 9:05 হবে এরকম। তো দিয়ে আমি একবার ওয়াশরুম গেলাম, দিয়ে দেখলাম 9:05 বাজে। আমি বলছি কী রে, আমাকে ওঠাসনি? যেই আমি উঠে গেছি সেই ও উঠে পড়েছে। বলছে না আমি নিজেই উঠিনি। তো কি অবস্থা ভাবো। তো যাই হোক, একটুখানি দিনটা শুরু হলো লেটে, এরপরে আস্তে আস্তে সমস্ত কিছুই লেটে চলবে, এটাই যা আমার চিন্তা। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কাকু কাকিমা চলে যাওয়ার পর থেকে এই বাড়িতে ফোন করে বেশ বেশিক্ষণ ধরে কথা বলার টাইমই পাচ্ছি না আমি। দিয়ে কাকিমা তাই বলছিল যে মুনুমা আমার খুব ব্যস্ত হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ, সকাল থেকে কোথাও দিয়ে যে সময় চলে যাচ্ছে আমার কিছু বুঝতেই পারছি না। এতদিন তো ওরা থাকতো, ওরা সমস্ত করে দিত, তা কোনো অসুবিধা হতো না। এখন হচ্ছে নিজেকে সব করতে হচ্ছে, তো ওই জন্য টাইম পাচ্ছি না আমি। মানে ফোন তো অবভিয়াসলি আমি বাড়িতে করি, কিন্তু বেশ অনেকক্ষণ ধরে যে বসে 2 ঘন্টা ধরে গল্প করা সেটা হয় না। দেখো অর্ক সকালবেলা উঠেই এখানে জামা কাপড়গুলো সমস্ত তুলতে আরম্ভ করে দিয়েছে। একদিকে ভালোই করেছে, আমি বললাম কাল রাতে তুলে দেবো, তখন বললে যে না তুলতে হবে না, থাক। আর এখন সকালে উঠে নিজে যখন আলো পাচ্ছে না তখন তুলতে আরম্ভ করে দিয়েছে। পরে এগুলো ভাঁজ করে রেখে দিতে হবে, ছোট করে রেখে দিবি। হ্যাঁ বলে দিলাম তবুও ছোট করে রেখে দিস। কালকেই যদি অর্ক জামা কাপড়গুলো মনে করো তুলতে দিত আমাকে, তাহলে আজকে সকালবেলা হচ্ছে যে একদম ঠান্ডা হয়ে যেত না জামা কাপড়গুলো। কিন্তু কালকে তো তুলতে দিল না, আজকে তো রোদটা আসছে না, আলোটা আসছে না, ওই জন্য হচ্ছে তুলতে গেল। কে এলো না রে? হ্যাঁ সে তো এলো না, আমি তো এখানেই আছি। সে তো এলো না, গান আবার কি গাইছিস? আমি দিলাম, নিজে লেবুর টুকরোটা ফেললো একে, ঠিক আছে, দিয়ে দেখলো যে মুনু এক্ষুনি বলবে যে ওই লেবুর টুকরো আমায় দিচ্ছিস, ওই জন্য আগে থাকতেই বলে দিল, বাস দিল, যেন মনে হচ্ছে আমার দোষ। কিরকম শয়তান তুই। দেখো আমার বর চা কফি নিয়ে চলে এসছে, আর এখন না আমরা এই ক্যান্ডেলটা রোজ জ্বালাই। এত ভালো এর স্মেলটা, এই সকালবেলা কফি চা এই সমস্ত খেতে খেতে এত ভালো লাগে। এই ক্যান্ডেলটা জ্বালালে একটা আলাদা রকম ফ্রেশ লাগে, আর মনে হয় যেন হালকা উইন্টার আছে এরকম মনে হয়। তো ওই জন্য রোজ আমরা জ্বালাই এটা। এখন বলছি তুই ওটসের চিলা খাবি? দেখ খেলে ভিজিয়ে দিচ্ছি এখন থেকে। না ভিজে খাবি না? কি খাবি তাহলে? কফি টফি খাওয়া হয়ে গেছে, এরপরে বাড়িতে একটুখানি ফোন করে নিই, আর তারপরে বিছানার চাদরটা তুলতে হবে। দেখো বাড়িতে ফোন করলাম, আর এখানে সমস্ত সবজি বার করতে আরম্ভ করে দিয়েছে। সমস্ত পেঁপে আলু মাংসর ঝোল করবে। আমার বরটা বাড়িতে থাকলে প্রচুর কাজ করে। আমার বাড়িতে না থাকলে হয় না। বাড়িতে না থাকলে আমি তোকে সেদিন যেরকম আনতে দিলাম, তা আমিই তো সব করে নিই, তার জন্য নয়। কিন্তু যদি তুই বাড়িতে তাড়াতাড়ি সন্ধ্যেবেলা চলে আসিস তাহলে তুই কেটে দিস, তুই প্রচণ্ড আমার হেল্প করিস, সেটা তো আমি কখনোই অস্বীকার করি না। আর এটা কি বলতে চাচ্ছিলাম যে তুই মাংস আনতে কখন যাবি? হ্যাঁ তারপরে যাবি? এমনি 10:30টার আগে তো খুলে না দোকান, খুলুক একটু গুছিয়ে বসুন। আচ্ছা ঠিক। বেচারা তুই বাড়িতে আছিস, তুই একটু ওটসের চিলা খেতে ভালোবাসিস। আজকে খাওয়ার ইচ্ছা নেই তো, যদি ইচ্ছা বলবো তাই করবি। আমি বিছানার চাদরটা তুলে নি, বরং ওর কাটতে কাটতে আমার বিছানার চাদর তো তার আগেই তোলা হয়ে যাবে, তারপর আবার এডিটটা করতে হবে। আর আজকে এই দিকের গাছটায় এই গোলাপি ফুলগুলো কিরকম একটা শুকনো শুকনো লাগছিল, ডালটাও দেখো। অর্ককে বললাম যে সকাল সকাল একটু জল দিয়ে দিত, দিয়ে জল দিয়ে দিয়েছে। ওপরের গাছটাতেও দিয়েছিস? বাহ, তাহলে এই গাছটাও সোজা হয়ে যাবে একটুখানি।
কবে থেকে ভাবছি একটু সার আনবো, একটুখানি পরিচর্যা করবো, কোথায় হচ্ছেই না। যেদিন গার্ডেনিং নিয়ে বসবো সেদিন আর অন্য কাজ হবে না। আজকে সন্ধ্যেবেলা তো রান্না নেই, তখন এই বিছানার এই সমস্ত জামাগুলো তুলে দেবো। এমনিতে ওই ঘরটা খালি থাকে বলে বিছানায় যা পারি, যা জামা কাপড় হয় একদিনের পর আরেক দিনের ডাম্প হতে থাকে, বাট সেটা করবো না, আজকে সন্ধ্যেবেলাই তুলে দেবো। আজকে সন্ধ্যেবেলায় রান্না নেই কেন বলো তো, কালকে করে রেখেছি, মানে গতকাল করে রেখেছি আগামীকালের জন্য, ওই জন্য আজকে সন্ধ্যেবেলাটা ফাঁকা। আজকে একটুখানি বেরোবি? আজকে একটুখানি তাহলে সন্ধ্যেবেলা বেরোবো। আমার মাথা শুনছিস, আমার মাথার স্পা আনবো একটা, ঠিক আছে? চুলগুলো রাফ হয়ে যাচ্ছে শীতকালে, কন্ডিশনারটাও শেষ হয়ে গেছে। কি খুলছিস তুই এখানে বলতো? সানডে সাসপেন্স। এখন আমাকে শোনার তার আর মুড নেই। একদম ভালো করে বিছানাটা ঝেড়ে পেতে নিয়েছি টান টান করে। এরকম টান টান না হলে বিছানা আমার বেশ ভাল লাগে না। শোন না, বলছি যে খেয়ে নিবি কিছু, তো একটা খাবি। অর্ককে বললাম খাবি, অর্ক বললাম না এখন খাবে না, সে নাকি এখন জোগাড় জান্তি করছে, তার খিদে পায়নি। আমি ভাবলাম আমিও তাহলে একটু পরেই খাবো, এখনো 11টা বাজেনি। তো 11টা বাজুক, 11টা 10-15 নাগাদ আমি খাই আমার ব্রেকফাস্ট, তো তখনই খাবো। যদি ও খায় একসাথেই খাবো, তাহলে ছুটির দিনে বাড়িতে আছে, একসাথে খেলে বেশ ভাল লাগে আর কি। চলো আমার কাজটা করি ততক্ষণ, তাহলে দেরি হয়ে যাবে আমার। দিয়ে অর্ক বলবে যে আমি তোর রান্না বান্নাও করে দিলাম, তোর এখনো কাজ হয়নি। দেখো অর্ক রেডি হয়ে গেছে, চললো সে মাংস আনতে। মাংসই শুধু আনবি, আর কিছু আনার নেই তো? আর একটা যদি পেঁপে পাস ওই মাংসের দোকানের পাশেই তো, শোন না, যদি পাস একটা পেঁপে নিয়ে আসবি না, ঘর করা থাকবে একটু পেঁপে। তুই তো মাংসের দোকানের পাশেই পেঁপের দোকানটা, একবার শুধু মুখটা বাড়িয়ে দেখবি যতক্ষণ মাংসটা কাটছে। এটাই বল যে দেখবো, একবার পেলে আনবো, তাড়াতাড়ি চলে আসবে। আর কিছু খাবি বানিয়ে রাখবো? সকাল থেকে কিছু না খাওয়াটা তো ঠিক নয়। খেয়ে গেলে ভালো হতো। মাসি আসার আগে রান্না হবে না মনে হচ্ছে। ঠিক আছে, দেখা যাক কতদূর কি হয়, হলে ভালো, না হলে কিছু করার নেই। আমি তো মানুষ নাকি উড়ে উড়ে আসবো? বেল টিপেই যাচ্ছে, পেলি না পেঁপে? দেখিস নি তো? আরো 40 টাকা লাগবে। ঠিক আছে, চ খেয়ে নি। কি খাবো? তুই খেয়ে নি, আমি তো বললাম আমি খাবো কিনা ভগবান জানে। ঠিক আছে, তো এতক্ষণ ধরে বসে রইলাম ওর জন্য ফালতু। চলো খেয়ে নি বাবা, আর দেরি করবো না। চলো, হয়ে গেছে আমার গরম জল, একটুখানি চা নিয়ে নিয়েছি, বিস্কিট, আর আজ থেকে ভেবেছি আমি নাটস খাবো একটু করে, এটা ভালো একটু নাটস খাওয়া। আর অর্ক এখানে মাংস ধুচ্ছে। आंटी आ गई, मैं सोच ही रही थी आंटी आ जाएगी। 1 सेकेंड रुकिए। हाँ वो सब, হ্যাঁ সমস্ত কিছু ওই টেবিলে রেখে দে। কেন মাংস না টেবিলে রাখার কি আছে? অদ্ভুত ব্যাপার। আমাদের কি কোনো আস এটোর বিচার আছে? কাকু কাকিমা পর্যন্ত আমাদের এখানে এসে রাখি, তোর হঠাৎ করে কি হলো? দেখেছো তো সকালের দিকে টাইমটা কিরম হুড় করে কাটে। এই যে আজকে সকালবেলা উঠতে একটু লেট হয়েছে, সেটা আমি মানছি, কিন্তু অর্ক তো বেরোয় ওই মোটামুটি ওইরকম টাইমেই যখন আমি উঠেছি, তারপর থেকে আমার কাজ আরম্ভ হয় আর কি। অর্ক উঠে থেকে এক ফোঁটা বসেনি, মাংস নিয়ে এসছে, সমস্ত কাটাকাটি করেছে, সমস্ত কাজ করে যাচ্ছে। কিন্তু মাসি আসার আগে এখন ঘড়িতে বাজে 12:15, রান্না কিন্তু হলো না। এরপরে মাসি যাবে 1:45। হ্যাঁ ছাতু আদৌ আছে নাকি আমাদের? হ্যাঁ, তো যেটা বলছিলাম যে 1:45টার সময় মাসি মোটামুটি যাবে, 1 ঘন্টা তো কাজ করতে লাগবে মাসির। তারপরে রান্না চাপানো হবে, রান্না হতে করতে 1:30টার মধ্যে হয়ে যাবে, আই থিঙ্ক। হবে না? রান্না 1:30টার মধ্যে হয়ে যাবে। তো সেটাই বলছি, সকাল থেকে যদি মানে কেউ ভাবে যে এডিটিংয়ের পর রান্না করবে, সেটা কখনো হয় না আমার পক্ষে, ওই জন্য আমার রাতে রান্না করতে হয়। শুনছেন আপনি?
মাসি কাজ করে চলে গেল, এবার মাংসটা বসিয়ে দে। আর চকলেট খাবি তো একটু চকলেট খা, আমিও খাবো একটু। আমি খুলবো ভিডিওতে অর্কর চকলেট খাওয়া দেখে এডিটিং এর সময় আমার মনে হলো আমি একটু চকলেট খাই। এখন সকালের দিকে চকলেট খাওয়া যেতে পারে, রাতে না একদম। যাই হোক, আর মাসি কিরকম, মাসি হচ্ছে যে মানে কথা বলছিলাম আমি দুটো একটা, সেই শুনবে বলে দাঁড়িয়ে আছে। লিফট একবার চলে গেল একটা, আবার একবার একটা চলে যাচ্ছিল, বলে তাড়াতাড়ি যাও তুমি, লিফট আবার পালিয়ে যাবে। বলছে আপনার কথা শুনছিলাম। আমি বললাম যে সে তো আমি আছি, পরে কথা শুনবে আমার, আবার বাড়ি যাওয়ার ইচ্ছে নেই রে বাবা। অবভিয়াসলি ক্র্যাকেল খেতে পার না, ভালো লাগে। তাও এতদিন পর সুইট খেয়ে আই এম ফিলিং সুইটেস্ট। কি ভালো খেতে। মাসি দেখো কাজ করে গেছে, দিয়ে এখন অর্ক আমাকে দিয়ে বাসন সরানো করাচ্ছে। সর সর সর, তুই পারবি না, আমি ওখানটা স্ল্যাবটা মুছেও দেবো। এই যে চলে এসছে শ্রী শ্রী ভজহরি মান্না, এবার রান্না করবেন তিনি। আমার এখানে এডিট কমপ্লিট হয়ে গেছে, ফ্ল্যাশটা হঠাৎ করে জ্বলে উঠলো। অর্ক চান করতে গেছে, তারপরে আমিও চানটা সেরে ফেলবো। অর্ক বলে চান করে ঠাকুরকে জল দিচ্ছে। আজকে এডিট করতে অনেকটা টাইম লেগে গেল আমার, আর এমনিতেও লেটেই উঠেছি, কি আর করা যাবে। আজকে বেচারা আমার বরের প্রচুর পরিশ্রম হয়েছে, ঘরে আজকে ছুটির দিনে থেকে শুধু কাজই করেছে বেচারা সকাল থেকে, আর কি করবে। চলো আমিও এবার চানটা করে নিই, অর্ক তো পুজো দেওয়া হয়ে গেল, দিয়ে খেয়ে নেবো। মাংসের ঝোলের সিটি পড়লে বলেছিল বন্ধ করে দিতে, করে দিয়েছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম লাগবে, তারপরে খেয়ে নেবো। দেখো আমার চান ধান হয়ে গেছে, আর বাইরে থেকে এত সুন্দর রোদ আসছে কি বলবো, বেশ ভালো লাগছে রোদটা। চান করে 2 সেকেন্ড এরকম রোদে পিঠটা দিয়ে দাঁড়াতে বেশ ভালোই লাগছে, বুঝলে। চ খেয়ে নিবি নাকি? তো চ খাবি চ। আর আজকে অর্কর প্রশংসা না করলেই নয়, কিচেনটা দেখো একদম রান্না করে পরিষ্কার করে দিয়েছে। বাসনপত্র যা ছিল সেগুলোকে সিঙ্কে নামায়নি, একদম নিচে নামিয়ে দিয়েছে। সিরিয়াসলি খুশি হয়ে গেলাম, বুঝলি। দেখো খেতে বসে পড়েছি। আজকের মেনু ঢেঁড়স সেদ্ধ আর মাংসের ঝোলটা দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে, পাতলা পাতলা করে, বেশ ভালো লাগছে। চলো খাওয়া যাক। আজকে আমার ভিডিওটা আপলোড করতে আবার লেট হয়ে যাবে, সেটাই মনে হচ্ছে আমার খালি। দেখে অর্কও এখন আমার মতো ঢেঁড়স সেদ্ধ খায়, আমিও এরম করে খাই। আগে নাহলেও মেখে খেত। হ্যাঁ, ঢেঁড়স সেদ্ধ এরম করে খেলে না ভালো এমনিতে, মানে খাবারটা পেটে যাওয়া নিয়ে তো কথা, তাই না। আর মাংস যেহেতু খাচ্ছ, তাই ঢেঁড়স খেলে ভালো। চলো অর্কর করার ঝোলটা খেয়ে দেখি। দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে। আহা হা, অনেকদিন পর বেশ ভালো লাগলো খেয়ে। কাকু বলবে আমারটা ভালো লাগতো না, কাকুরটাও ভালো হতো, বাট অর্কও খুব ভালো রান্না করেছে, দারুণ হয়েছে। আজকে এত ভালো খাবারটা ছিল, কিন্তু একদম তাড়াতাড়ি করে খেতে হলো, কারণ এদিকে আমি ভিডিওটা সেভ হতে বসিয়েছিলাম, সেটা দেখলাম অলমোস্ট হয়ে গেছে। তো ওটা দেখেই আমার মনে হলো তাড়াতাড়ি করতে হবে, দিয়ে কোনোরকমে খেয়ে উঠে পড়লাম, দিয়ে ভিডিওটা এতক্ষণে আপলোডে বসালাম। সকালটা লেট হলেই তারপরে সব কিছু লেট হতে আরম্ভ করে দেয়। এখন বাজে ঘড়িতে 2:20, এখন আপলোডে বসিয়েছি। এটা আপলোড হতে হতে প্রায় 2:45-3টে বেজেই যাবে। আজকে লেট হয়ে গেল। দূর, এখন এমন একটা ওয়েদার হয়েছে যে তুমি যদি ক্রিম লাগাতে ভুলে যাও, মানে ময়শ্চারাইজার, তাহলে তোমার স্কিনই তোমাকে বলবে যে ময়শ্চারাইজার লাগানো হয়নি, একদম টান হয়ে গেছে যাকে বলে। আজকে খেতে বসে পড়লাম, খিদেও পেয়েছিল, তো ওই জন্য ময়শ্চারাইজারটা লাগানো হয়নি, পুরো চচ্চর করছে গোটা মুখটা। এই খেয়ে দিয়ে যে ঘুমটা পায় না, কিছুক্ষণ পরে সেই ঘুমটা কেটে যায়। আমি এই যে 8 ঘন্টা বসি, তার মধ্যে এই ঘুমটা কেটে যায়। খাওয়ার পরেই একটা বেশ ঘুম পায়, লোকে মানে ভাত ঘুম,
কিন্তু ভাত তো খাই না, খাই তো ওটস, তাতেও ওই ঘুমটা পাই দুপুরবেলার দিকটা। যা দেখলে ভুল করে চোখের ওপরে দিয়ে দিলাম ময়শ্চারাইজারটা, সেদিন জ্বলছিল এত, ভুলে গেছি। এখানে স্ট্রেঞ্জার থিংসটা হচ্ছিল, আর অর্ক যেহেতু আজকে সারাদিন প্রচুর কাজ করেছে ওই জন্য আমাকে বললো লেবু কাটতে। চলো লেবু কাটি। রসুনটা ঢাকা দিস নি, এমনিই ঢুকিয়ে দিয়েছিস? ঢাকা দিতে হতো তো। কটা কমলা লেবু খাবি? একটা খেয়ে কি হবে, গাদা কমলা লেবু আছে এনে। অবশ্য তোকে দিয়ে কি লাভ। চলো বেশ খানিকক্ষণ টিভি দেখলাম, এরপরে প্রচন্ড ঘুম পাচ্ছে, এবার ঘুমাতে যাই। ছুটির দিনের অর্ধেকটাও কোথা দিয়ে কেটে গেল। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আজকে অনেকটা ভালো ঘুম হয়েছে, কালকের মতো নয়। অ্যাকচুয়ালি সোফাতে শুলেই দেখছি ভালো করে ঘুমটা হয় না, ঠিকই ধরেছি আমি। আজকে তো অর্ক আছে ওই জন্য ঘরে শুয়েছিলাম, ওই জন্য ঘুমটা বেশ ভালো হয়েছে। তো চলো উঠে পড়েছি, এবার একটু ঠাকুরকে সন্ধে দিয়ে দিই। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি চা বসাই। আজকে ঠাকুরকে ড্রাই ফ্রুট দিতে গিয়ে দেখি যে ড্রাই ফ্রুটের কৌটোয় শুধুমাত্র ওই খেজুর পড়ে আছে আর কিশমিশ পড়ে আছে, আর কিছু নেই। অর্ক এখানে বাচ্চে, বন্ধ করে রেখে দিস না, এখানে এইগুলোও আছে, এগুলোও বেছে দে। এমন বাচ্চিসই পুরোটাই বাচ্চ। কিশমিশ এক জায়গায় থাকে আমাদের, আর তোমাদের তো দেখিয়েছি যে কাজু আমন্ড আর খেজুরগুলো এক জায়গায় থাকে। ঠাকুরের জন্য আলাদা আর একটা হচ্ছে প্যাকেট বার করে রাখলাম, আজকে তো হয়ে গেছে। দেখো জায়গাটা ধুয়ে রেখে দিয়েছি, নাহলে নিচে না একটু একটু ওই কুচোগুলো আটকে যায়, কাজু কিশমিশ এইগুলো টুকরো টুকরো হয়ে। বললাম চাটা খেয়েই করবি, ও এখনই লেবুর খোসা তুলতে আরম্ভ করলো। হয়ে গেছে চা অলমোস্ট। চলো চা হয়ে গেছে। এই চায়ের প্যাকেটগুলো না অর্করটা কেটে দিতে গেলাম, বা আগেও আমি নোটিস করেছি কাগজের প্যাকেট ঠিক নয়, কাগজ আর প্লাস্টিক মেশানো, ছিঁড়তে কষ্ট হয় হাতে করে। বাইরে থেকে কি ভালো হাওয়া দিচ্ছে, গামছাটা পুরো উড়েই যাবে। আজকে একটুখানি ভেবেছিলাম বেরোবো, কোথায় বেরোবো, এখনো পর্যন্ত খাবারই তৈরি করা হয়নি, খাবার তৈরি করতে গেলেই দেরি হয়ে যাবে। এখন কটা বাজে? হ্যাঁ 8:37 বাজছে টু বি প্রিসাইজ। তাহলে এখন খাবার তৈরি করবো 9:30টার মধ্যে, খাবার বেরোবোটা তাহলে কখন? তারপরে আর কখনই বেরোবো রে বাবা। এইরকমভাবে আমাদের রুটিনে চললে বাইরে বেরোনো অর্কর আর আমার, মানে আমাকে নিয়ে বেরোনোটা অসুবিধা। অর্কর তো অফিস যাই এমনিতে, তখনই আসার সময় জিনিস কটা নিয়ে আসিস, আমি আর বেরোবো না। দেখো অর্ক এখানে আলু পেঁয়াজ নিয়ে বসে গেছে সয়াবিনের তরকারির জন্য। চায়ের বাসন ধোয়া হয়ে গেছে, এগুলোকে এবার জায়গায় জায়গায় তুলে দিই। আর আজকে আমি ভেবেছি জানো তো, আমার ঘরে কিছু সিডস আছে, তো এগুলো আমি খেতাম আগে মুসলির সাথে, মুসলি না ওটসের সাথে, বেসিক্যালি দুধ দিয়ে, কিন্তু সেগুলো তো এখন আর খাওয়া হচ্ছে না। আর আমি শুনলাম রোজ সিডস খাওয়া নাকি ভালো, এটাকে আজকে ভেবেছি একটুখানি রোস্ট করব, এমনি কড়াইতে নুন দিয়ে অল্প করে, তাই সকালবেলা যখন চা খাই বিস্কিটের সাথে এইটা আর নাটসটা একটু খেতে পারি। বাট তার আগে সয়াবিনটা সেদ্ধ করতে দিই, তার জন্য বাটি লাগবে, এই যে না এই বাটিটা না, এই বড় বাটিটাই করতে দিই, এটা অনেকটা ধরবে। অল্প নুন দিয়ে দিই, এটা সয়াবিনের ভেতরেও নুনটা ঢুকে যাবে। কতক্ষণ দিই? 10 মিনিট দিই।
সিডসটা হয়ে গেছে ভাজা, ভালো করে ভেজে নিয়েছি, মানে রোস্ট করে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হতে দিয়েছি। এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগবে মনে হচ্ছে। নুনও দিয়েছি এতে অল্প। অর্ক এতদিন কিন্তু সিডস খাচ্ছিল না, যেই এটাকে বেশ ভালো করে জুট করে রেখেছি, এবার দেখবো অর্ক সিডস খাচ্ছে। যদিও সিডস খাওয়া ভালো, খেলেই ভালো, তার জন্য। আর এখানে সমস্ত পটল, কুমড়ো, বেগুন কেটে দিচ্ছে। কালকে এগুলো দিয়ে একটা ঘ্যাঁট মতো চচ্চড়ি বানিয়ে রাখবো। রান্না হয়ে গেছে আমার সয়াবিন। আর অর্ক বলছে একটু পরে তাহলে খেয়ে নিয়ে একটুখানি বেরিয়ে আসবো। তাই করব। দেখো, একবার মুখে দিলাম, ঠিক আছে, আবার এখান থেকে মুঠো মুঠো করে নিচ্ছে আর খাচ্ছে। আমি খাইনি, আমি এটা ঠান্ডা হয়েছে কিনা হাতে করে এরকম করে দেখছিলাম যে ঠান্ডা হয়েছে কিনা। আমি মোটেও খাইনি। চলো বাবা ঢুকিয়ে দিই। কোনো সমস্যা না, ঢালতে জানলেই ঢালা যায়, কোনো সমস্যা এটল। তুই ঢালতে গেলে কি করতি ভাব, পরিয়ে ছিটিয়ে একদম একাকার কাণ্ড। আমি তো ঢালতামই না, এক চামচ তুই যখন খেলি আমিও খাই। হ্যাঁ, তো তুই খেলি বলে তো, নাহলে আমি খেতাম নাকি। বাট এখন আমি বলছি, তুই রোজ এক চামচ কিন্তু বাড়ি এসে তুই যখন খাস আর কি গ্রিন টিটা, তখন এক চামচ করে খেয়ে নিবি। সিডস খা, এক চামচ ভালো। ইয়াম্মি হয়ে যাক। এখন যেহেতু তাড়াতাড়ি ডিনার করে নিই, ওই জন্য একটুখানি রাত হলেই মনে হয় কত রাত হয়ে গেছে, এখন বেরোবো, তাই ভাবছি খেয়ে দে। কিন্তু আগে আমরা কত রাত অবধি যে ঘুরতাম তার কোনো ঠিক ছিল না। আমাদের 1:30 অবধি, তো 1:30টার সময় আমরা ক্যাফেতে খেতে গেছি, এরকম আছে 1:30টার সময় ক্যাফেতে আমরা খেতে গেছি। সেখানে খেয়ে দিয়ে ফিরতে করতে 2:30 বেজে গেছে, তখন মনে হয়নি। আর এখন 9:30টার সময় খেয়ে দিয়ে ভাবছি একটু বেরোবো, তাতেই মনে হচ্ছে আবার খেয়ে দিয়ে বেরোবো। মানে খাওয়াটা হয়ে গেলে মনে হয় যেন হয়ে গেল আর কি, দিনটা শেষ হয়ে গেল। তার আগে অবধি যা কাজ বাজ করার করে নাও। ওই জন্য আমার খাওয়ার পরে কাজ করতে একদম ভালো লাগে না। বাট প্রচণ্ড ভালো হাওয়া দিচ্ছে বাইরে, বেরোবো একটু, তাহলে একটু ভালো লাগবে। যাবো না বাবা, এইরকম ঠান্ডা বাইরে, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো বাড়ি গিয়ে মাফলার ফাফলার হচ্ছে জড়াবি। দেখো হয়ে গেছে সয়াবিনের তরকারি। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, বাট কাকিমার মতো হয়েছে কিনা জানি না। ওকে একটু গরম মশলা দিয়ে দিই, বাস তাহলেই ডান। কাকিমা এটা খুবই ভালো রাঁধে, বাট দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। বা গন্ধ তো হেভি বেরিয়েছে, ভালো হয়েছে। চ খেয়ে নি। চ খেতে খেতে কিছু দেখবি? ওইটা দেখছিলাম, স্ট্রেঞ্জার থিংসটা। তা চালা, তাহলে বেরোবো যখন তো এমনি একটুখানি ঘুরে আসবো, কিছু কিনবো না। কালকে যাবো। কাল তো বেরো, কাল কোনো অসুবিধাই নেই। কালকে রান্নাও নেই তো, সব রান্নার জোগাড় করে রেখেছি আগে থাকতেই। বাবা এই সপ্তাহটা হয়ে যাবে। চলো খাই, দেখি সয়াবিনটা কিরকম হয়েছে। ভালোই হয়েছে, কাকিমার মতো হয়নি, কাকিমারটা অন্যরকম হয়, বাট আমারটাও ঠিকঠাক হয়েছে। কি রে কেমন হয়েছে? চুপচাপ তো খেয়ে যাচ্ছিস। ভালো হয়েছে। অর্কর এরকম খাবারই ভালো লাগে, ওইসব দই আপেল ছোলা ওইসব খায় না। হ্যাঁ, ছোলার টিক্কি করলে কিন্তু উনি খাবেন। ছোলার টিক্কি ওনার খুব ভালো লাগে। করবো একদিন, করবো এই উইকেন্ডে করবো নাকি, উইকেন্ডে করবো একদিন ছোলার টিক্কি। চলো খেয়ে দিয়ে একদম কিচেনটাকে পুরো ক্লিন করে নিয়েছি। আর এই যে সবজিটা অর্ক কেটে রেখেছে, আলু, পটল, কুমড়ো, বেগুন, এটা একটুখানি ধুয়ে নিয়ে জল ঝরাতে রেখেছি, তারপরে এটা ফ্রিজে ট্রান্সফার করে দেবো। এবার একটুখানি আমরা ঘুরে আসি, ঘুরে এসে ওইটাকে ফ্রিজে রেখে দেবো।
চলো রেডি হয়ে নি। দেখো রেডি হয়ে গেছি, চলো একটু ঘুরে আসি। আর অর্ক হাতে এই চাবিটা দিল, দিয়ে মনে পড়লো ও এটা তো নিয়ে যেতে হবে, এটা তো ভুলেই যাচ্ছিলাম। কাকু কাকিমাকে যবে ছেড়ে এসছি তবে বোধহয় লাস্ট আমি বাড়ি থেকে বেরিয়েছি বাইরে। এবার ঘুরে আসি, চলো ঠান্ডা হাওয়া খাবো। কতদিন যে গাড়ি চলেনি কাকু যাওয়ার পর থেকে, এবার গাড়িটা চললে হয় প্রথমে। এসব না করে এমনিতেই করে যায় একবার কিক মেরে, তো কিক মার করছি আর যদি হয়। ফালতু গাড়ি করে ঘুরতে বেরিয়ে লাভ নেই, তাহলে বাইরে ঠান্ডা হাওয়াটাই পাওয়া যাবে না। ওই জন্য স্কুটারে করেই রাউন্ড মেরে আসি। এমনি কেনা তো কিছু হবে বলে মনে হচ্ছে না। দেখি শ্যাম্পুটা পেলে নিয়ে নেবো, শ্যাম্পুটা পুরো শেষ হয়ে গেছে। চলেছে অ্যাট লাস্ট। আহা হা হা, ঠান্ডা ঠান্ডা কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই হাওয়াটা আমার তো ভালো লাগছে, হয়তো আমার সহ্যও হয়ে যাবে, কিন্তু অর্কর সহ্য হবে তো এই হাওয়া? চলো চলে এসেছি বাড়ি। শ্যাম্পুও কেনা হয়নি, কিছুই হয়নি, ঢং ঢং করে গেলাম, একটুখানি ঘুরলাম, চলে এলাম। বেশ ভালো লাগলো একটু হাওয়া খেয়ে বাইরে, কিন্তু শ্যাম্পুটা আনতে হতো, সেটাও আনলাম না। বাইরে থেকে এসে একটুখানি টিভি দেখলাম, এরপরে চলো শুতে যাই। এবার যেন চোখ টানছে, খুব ঘুম ঘুম পাচ্ছে। শুলেই যে ঘুম হবে তার কোনো মানে নেই, কিন্তু গিয়ে শুয়ে পড়ি আর কি। এখন 11:50 বাজছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and stay healthy and happy always. Love you. Bye bye.